আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের এই তিনটা সেটিংস আপনার জানা উচিত। এই তিনটা সেটিংস জানা থাকলে আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ হবে, আপনার ইনফরমেশন কেউ অ্যাডসের জন্য ব্যবহার করতে পারবেন না, এবং আপনার মোবাইলে ক্ষতিকর যে সমস্ত অ্যাপ আছে সেগুলোও থাকবে না, এবং আপনার মোবাইল আরও স্পিডে চলবে, স্মুথ চলবে, কোনো প্রকার স্টাক হবে না। তো প্রথমে আমরা আমাদের এই সেটিংগুলো করার জন্য প্লে স্টোরে যেতে হবে। আমরা এখান থেকে আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে প্লে স্টোরের ডান দিকে কর্নারে দেখতে পারেন প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করব। তো আমরা এখান থেকে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলাম। প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনালাইজেশন ইন প্লে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো আমরা অপশনটাতে ক্লিক করে দিলাম। অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাড সেন্টার, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এবং এইখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন। আমরা এই অ্যারো বাটনের মধ্যে ক্লিক করে দেব। অ্যারো বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজড অ্যাডস, এটা অন করা আছে, জাস্ট এটা আমাদেরকে অফ করে দিতে হবে। এখান থেকে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ পার্সোনালাইজড অ্যাডস, তো আমরা এটা অফ করে দিলাম। এখন গুগল আপনার কোনো প্রকার ইনফরমেশন ব্যবহার করবে না এবং আপনাকে বিরক্তিকর কোনো অ্যাড দেখাবে না, বা আপনি কোনো কিছু সার্চ করলে সেটা বারবার আপনাকে সেই বিরক্তিকর অ্যাডটা দেখাবে না। তো দ্বিতীয় যে সেটিংটা যেটা আমরা করব সেটা হচ্ছে সেমভাবে আমরা প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, তো প্লে প্রোটেক্টের মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে স্ক্যান নামে একটা বাটন দেখতে পাচ্ছেন আপনার ফোনটাকে স্ক্যান করার জন্য, এবং উপরে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ক্ষতিকর অ্যাপ এখানে পাওয়া যায় না, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো আমরা এখানে স্ক্যান করব। আপনারা এইভাবে স্ক্যান করবেন যে আপনার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা। এই প্লে প্রোটেক্ট আপনাকে জানাই দেবে, এবং আপনি কোনো ক্ষতিকর অ্যাপ থাকলে সেটা কিন্তু সাথে সাথে আনইনস্টল করে দিতে পারবেন এবং আপনার মোবাইলটাকে সিকিউর করতে পারবেন। তো 3 নম্বর যে সেটিংটা আমরা করব সেটার জন্য সেমভাবে আমরা আবারও প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে থেকে ক্লিক করব হচ্ছে ম্যানেজ, যে দ্বিতীয় অপশনটা ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করলাম। ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, তো দিস ডিভাইসের মধ্যে ক্লিক করব। তারপরে এখানে সেকেন্ড যে অপশনটা নট ইনস্টলড এটার মধ্যে ক্লিক করব। তো এইখানে যে সমস্ত অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলো আগে আপনি ফোনে ইনস্টল করছিলেন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করছিলেন কিন্তু আপনি আনইনস্টল করে দিয়েছেন, এখন আর চালান না, কিন্তু এগুলো কিন্তু ফোনের মধ্যে রয়ে গেছে, যার কারণে ফোন অনেক স্লো কাজ করে। তো এইগুলা কি করতে হবে, জাস্ট এগুলাকে ডিলিট করে দিতে হবে। যেমন এখানে 1 বাই 1 এইভাবে সিলেক্ট করে আপনি এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, তো আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিচ্ছি, এখানে রিমুভ হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনি 1 বাই 1 এইগুলা কিন্তু রিমুভ করে দিবেন যাতে আপনার ফোনটা আরও ভালো চলে, কারণ এইগুলা কোনো প্রয়োজন ছাড়া আপনার ফোনে ঢুইকা বসে আছে এবং আপনার ফোনটাকে স্লো করতেছে এবং আপনি ফোনটা ঠিকমতো ভালোভাবে চালাতে পারছেন না। তো এগুলো অবশ্যই আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, আমি যেভাবে করলাম। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।